পৃথিবী যেমন বিশাল, তেমনি এর বুকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য রহস্যে ঘেরা স্থান। কিছু জায়গা এতটাই গোপন যে এখানে সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। কিছু জায়গার অবস্থান জানা থাকলেও এর ভিতরে ঠিক কি ঘটে তা আজও ধোঁয়াশা। আজ আমরা জানবো পৃথিবীর এমন 5টি গোপন স্থান সম্পর্কে যেগুলোর রহস্য আজও বিশ্ববাসীকে ভাবিয়ে তোলে। চলুন একে একে উন্মোচন করি সেই সব অজানা রহস্যের পর্দা। আমাদের যাত্রার প্রথম গন্তব্য আমেরিকার নেভাদা মরুভূমিতে অবস্থিত এরিয়া 51। না শুধু একটি সামরিক ঘাঁটি নয়, বরং এটি একটি বিশাল ষড়যন্ত্রের কেন্দ্র। বলা হয়ে থাকে এখানে এমন কিছু গবেষণা চলে যা পৃথিবীর সাধারণ বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় না। এই এলাকাটি এতটাই গোপন যে এর চারপাশে বসানো হয়েছে সেনাবাহিনী নজরদারি টাওয়ার। চলাফেরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ, এমনকি স্যাটেলাইটের ছবি পর্যন্ত অনেক সময় ব্লার করে দেওয়া হয়। রহস্যটা শুরু হয় মূলত 1947 সালে রসওয়েল ইউএফও দুর্ঘটনার পরে। অনেকেই বিশ্বাস করেন সেই সময় যে অজানা উড়ন্ত বস্তুটি ভেঙে পড়েছিল তার ধ্বংসাবশেষ নিয়ে যাওয়া হয়েছিল এরিয়া 51-এ, আর সেখানেই নাকি শুরু হয়েছিল এলিয়েন প্রযুক্তি নিয়ে গবেষণা। বহু সাবেক কর্মচারী দাবি করেছেন এখানে তারা এমন উন্নত যান দেখেছেন যা কোনো মানব তৈরি প্রযুক্তি হতেই পারে না। সরকার অবশ্য সব অস্বীকার করেছিল। তবে প্রশ্ন থেকেই যায়, সরকার কেন এত গোপনীয়তা রক্ষা করছে? কেন সাধারণ মানুষ তো দূরের কথা, অনেক উচ্চপদস্থ কর্মকর্তারাও এখানে প্রবেশ করতে পারে না? এই অন্ধকার রহস্যই এরিয়া 51-কে পৃথিবীর সবচেয়ে বিতর্কিত গোপন স্থানগুলোর মধ্যে একটিতে পরিণত করেছে। এরপরে আমরা ঢুকে পড়ব ধর্মের সবচেয়ে শক্তিশালী কেন্দ্র ভ্যাটিকানে। এই পবিত্র স্থানে এমন একটি লাইব্রেরি আছে যার নাম শুনলেই গায়ে কাটা দেয়। এটি হলো ভ্যাটিকান সিক্রেট আর্কাইভস। এখানে সংরক্ষিত আছে এমন সমস্ত গোপন নথি যা খ্রিস্টান ধর্ম, ইতিহাস, রাজনীতি, এমনকি বিজ্ঞান সম্পর্কেও হাজার বছরের পুরনো তথ্য বহন করে। প্রায় 500 মাইল দীর্ঘ তাকচোরা এই আর্কাইভে রয়েছে রাজাদের চিঠিপত্র, গ্যালিলিওর বিচার সম্পর্কিত কাগজপত্র, এমনকি বহু নিষিদ্ধ বাইবেলের অধ্যায়। কিন্তু এই নথিগুলো সাধারণ মানুষের জন্য উন্মুক্ত নয়। শুধুমাত্র নির্ধারিত পণ্ডিত ও গবেষকরা সীমিত সময়ের জন্য কিছু নির্দিষ্ট পৃষ্ঠা দেখতে পারেন। এখানেই মূল প্রশ্ন জাগে, ভ্যাটিকান আসলে কি লুকিয়ে রাখছে? বিভিন্ন তথ্য অনুযায়ী এখানে এমন সব তথ্য লুকানো আছে যা প্রমাণ করতে পারে ধর্মীয় ইতিহাসে অনেক মিথ্যাচার হয়েছে, যেগুলো নাকি মানুষের বিশ্বাস পুরোপুরি ধ্বংস করে দিতে পারে। এখন প্রশ্ন জাগে, সত্যি কি সেখানে এমন কিছু লুকিয়ে আছে যা মানুষের বিশ্বাস ধ্বংস করে দিতে পারে? এরপর আমরা জানবো উত্তর মেরুর উপকণ্ঠে নরওয়ে সালভার গ্লোবাল সিড ভ্যালুড সম্পর্কে। যাকে বলা হয় পৃথিবীর ডমস্টে ভ্যালুড। এখানে সারা পৃথিবীর প্রায় সব ধরনের বীজ সংরক্ষণ করে রাখা হয়েছে, যাতে কোনো প্রাকৃতিক বা মানব সৃষ্ট মহাবিপর্যয়ী কৃষি ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে গেলেও নতুন করে যেন আবার শুরু করা যায়। এই ভবনের ডিজাইন এমন যে পারমাণবিক যুদ্ধ, ভূমিকম্প বা বরফ যুগেও এটি অক্ষত থাকবে। তবে এই জায়গাটি এতটাই সংরক্ষিত যে এর ভেতরে ঢোকার প্রবেশাধিকার পাওয়া দুঃসাধ্য। রহস্যটা এখানেই, কেন এত গোপনীয়তা? অনেকেই মনে করেন এই বন শুধু বীজ সংরক্ষণের স্থান নয়, বরং এখানে ভবিষ্যতের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অথবা কৃত্রিম প্রাণ উৎপাদনের গোপন পরীক্ষা নিরীক্ষাও নাকি হতে পারে। বিশেষ করে এই ভল্টে বিশ্বের বৃহত্তম কর্পোরেশনগুলোর সম্পৃক্ততা মিলে, যেমন বিল গেটস, রকফেলার ফাউন্ডেশন। এই ব্যাপারগুলো আরো সন্দেহ জাগায়। সত্যি কি এটা শুধুমাত্র একটি বীজঘর, নাকি ভবিষ্যতে একচাটিয়া খাদ্য নিয়ন্ত্রণের কেন্দ্র? এবার আমাদের গন্তব্য ভারত মহাসাগরের মাঝে একটি ছোট দ্বীপ যার নাম হলো নর্থ সেন্টিনেল আইল্যান্ড। এটি এতটাই বিচ্ছিন্ন যে আজও এখানে বাস করে এক প্রাচীন আদিবাসী গোষ্ঠী যারা আধুনিক সভ্যতা থেকে পুরোপুরি আলাদা। এই আদিবাসীরা বাইরের পৃথিবীকে শত্রু মনে করে। কেউ যদি দ্বীপে যাওয়ার চেষ্টা করে তারা তীর ছুঁড়ে হত্যা পর্যন্ত করে ফেলতে পারে। ভারত সরকার পর্যন্ত ঘোষণা দিয়েছে এই দ্বীপে যাওয়া বেআইনি এবং ঝুঁকিপূর্ণ। রহস্যটা এখানেই, কেন ওই জনগোষ্ঠী বাইরের জগৎকে এত ঘৃণা করে? তারা কি এমন কিছু জানে বা লুকিয়ে আছে যা বাইরের জগতের জানা উচিত নয়? 2018 সালে এক মার্কিন ধর্মপ্রচারক এই দ্বীপে প্রবেশের চেষ্টা করলে তাকে হত্যা করা হয়। এরপর থেকে বিশ্বের নজর পড়ে এই দ্বীপের দিকে। কেউ কেউ বিশ্বাস করে এই দ্বীপের মানুষদের শরীরে এমন জিনগত পরিবর্তন থাকতে পারে যা আজকের জীববিজ্ঞানীদের অজানা। আবার কেউ মনে করে এখানে এমন ঐতিহ্য আছে যা হাজার হাজার বছর আগে হারিয়ে গেছে। আমাদের শেষ গন্তব্য হলো অস্ট্রেলিয়ার মধ্যভাগে অবস্থিত এক রহস্যময় সামরিক ঘাঁটি যার নাম পাইন গ্যাপ। নামটি শান্তিপূর্ণ শোনালেও এর কাজ অত্যন্ত ভয়ঙ্কর। এটি একটি যৌথ অপারেশন কেন্দ্র যেটা পরিচালনা করে আমেরিকা ও অস্ট্রেলিয়া সরকার। এখানে স্যাটেলাইট নজরদারি, ড্রোন কন্ট্রোল, এমনকি সাইবার যুদ্ধের প্রস্তুতিও চলে বলে ধারণা করা হয়। গভীরভাবে খোঁজ নিলে জানা যায় পাইন গ্যাপ হলো আমেরিকার NSA এর গুরুত্বপূর্ণ অংশ। এটি এতটাই গোপন যে এখানকার কাজকর্ম কি হয় তা অস্ট্রেলিয়ার পার্লামেন্ট পর্যন্ত জানে না।
এখানে কি শুধু সামরিক নজরদারি হয় নাকি বিশ্বের রাজনীতি, প্রযুক্তি, এমনকি সাধারণ মানুষের ব্যক্তিগত তথ্যও এখান থেকে নিয়ন্ত্রণ করা হয়? আরো চাঞ্চল্যকর তথ্য বলছে এখানে এমন কিছু রাডার বা টেকনোলজি পরীক্ষা করা হয় যা সময় ও স্থানের নিয়ন্ত্রণ নিতে পারে। আবার অনেকে ধারণা করেন কোনো এক অজানা যুদ্ধের প্রস্তুতি কি চলছে পাইন গ্যাপের ভিতরে। এই 5টি স্থান যেন 5টি রহস্যের দরজা, প্রতিটি জায়গার পেছনেই জড়িয়ে আছে এমন সব প্রশ্ন যার উত্তর আজও অজানা। কখনো কখনো মনে হয় এই রহস্যগুলো ইচ্ছাকৃতভাবে গোপন রাখা হয়েছে, মানুষ যেন কখনোই সত্য জানতে না পারে। আপনি কি ভাবছেন, এসব স্থানে কি শুধু গোপন নথি আর গবেষণা চলছে, নাকি আমরা কোনো এক অজানা বাস্তবতার সামনে দাঁড়িয়ে আছি যেগুলো জানতে পারলে বদলে যেতে পারে আমাদের পৃথিবী, এমনকি আমাদের বিশ্বাস বা আমাদের ভবিষ্যৎ? অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আজকের এই ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।